নবী বলতেছেন মা আনা বিকরি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আল্লাহর নবীকে বারবার বললেন ওগো মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বলতেছেন মা আনা বিকরি, আমি পড়তে পারি না। আল্লাহ রাসূলকে তিনবার বললেন ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকরি, আমি পড়তে পারি না। আমার এবারে তাফসীরে ফি জালাল কোরআনে বলা নাই আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে আলিঙ্গন করলেন, জড়ায় ধরলেন। বুকের মধ্যে জড়ায় ধরার পরে এবার বিশ্বনবীকে বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা। বিশ্বনবী আবার বললেন মা আনা বিকরি, আমি পড়তে পারি না। এবার চতুর্থবার যখন বললেন, বুকের মধ্যে জড়ায় ধরলেন, বললেন ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। তখন বিশ্বনবী পড়া শুরু করে দিল। আল্লাহ নবী পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর ভাই তাফসীরে ফি জালাল কোরআনে বলা নাই। এবার আল্লাহ নবী সূরা আলাকের 5টা আয়াত পড়া শুরু করলেন। এই যে বিশ্বনবীর উপরে প্রথম ওহী নাযিল হলো, আল্লাহ নবীর উপরে প্রথম যখন কোরআন নাযিল হলো, বিশ্বনবী আমার এবার শরীরটা ভালো হয়ে গেল। কারণ বিশ্বনবীর উপরে যখন কোরআন নাযিল করলেন আল্লাহ, এখন বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আরো জোরে আছে। জোরে হবে না? আছে। জোরে বলেন না ভাই, আছে। তার মানে কোরআনের একটা পাওয়ার আছে। আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাযিল হলো, আল্লাহ নবীর শরীরটা ভার হয়ে গেল। যে নবী আমার সুস্থ ছিল, সবল ছিল, ওই নবীর উপর কোরআন নাযিল হওয়ার পরে বিশ্ব নবীর শরীরটা ভার হয়ে গেল। আল্লাহ নবীর শরীরে জ্বর চলে আসলো। আল্লাহ নবীর শরীরটা কাঁপন শুরু হয়ে গেল। বিশ্ব নবী আমার কাঁপতে 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 বাড়ির দিকে আসলেন। আল্লাহ নবী আমার বাড়ির দিকে আসলেন।